প্রতিটি মানুষই কিন্তু নিরপেক্ষভাবে আলাদা। প্রত্যেকটা মানুষের সাথে সবার যে মন মানসিকতা সব কিছু মিল হবে সেটা সম্ভব না। নমস্কার বন্ধুরা, আমি দিয়া আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই কমেন্টে জানাতে একদমই ভুলো না। আজ হলো রবিবার, প্রত্যেক দিনের মতন আজকেও জল আনতে চলে গিয়েছিলাম। আমাদের এখানে ভালো কোথাও জলের ব্যবস্থা নেই। কুয়ো আছে, তবে কুয়োর জল বেশি একটা ভালো নেই। কুয়োর জলে অনেক আয়রন আর জলটাও অনেক মোটা। কিন্তু জানো তো, আমার বাপের বাড়িতে যে কুয়ো আছে সেই কুয়োর জল খাওয়া যায়। কুয়োর জলগুলো খেলে মনে হয় যেন টাইম কলের জল খাচ্ছি, আর এখানে জলগুলো অনেক খারাপ। তা যাই হোক, আজকের ভিডিওটা হয়তো তোমাদের বেশি একটা ভালো লাগবে না, সেটা আমি শুরুতেই বলে দিলাম। সকাল থেকেই আমার শরীরটা অনেক খারাপ লাগছিল, জানি না কেন হাত পাগুলো অনেক ব্যথা করছিল। ঘরের কাজ করেছি, তবে সব কিছু ক্যামেরাবন্দি করতে পারিনি। আমি চেয়েছিলাম তোমাদের সাথে রবিবারের দিনে ভালো মতো ভিডিও করব, তোমাদের সাথে শেয়ার করব। আজকে সকালবেলা একদম নর্মালভাবে রান্না করেছিলাম। আলু দিয়ে শাক ভাজা করেছি, সাথে করেছিলাম সয়াবিনের তরকারি। এটা কিন্তু কুলেখাড়া শাক, যেটা আলু দিয়ে ভাজা করেছিলাম। আমাদের বাড়িতে তো অনেক রকম শাক থাকে, যখন যেটা থাকে সেটাই বানাই। কুলেখাড়া হোক, পাট শাক হোক বা অন্য শাক। আজকে সকালে আজ হলো সোমবার, আমি ঘুম থেকে উঠে ভয়েস ওভার দিচ্ছি। কালকে রাত্রেবেলাও একদম মন চাইছিল না যে ভয়েস ওভার দিই। আজকে সকালেও আমার ইচ্ছে করছে না, কী যে হয়েছে নিজেও বুঝতে পারছি না। তা চলো, আমি ভাতটা বেড়ে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো। আর এদিকে না, যে জারকিনে করে জল নিয়ে আসছিলাম, জারকিনের মুটকাটা না অনেক ছোট হয়ে গিয়েছে। জারকিনের সাথে যে মুটকাটা আমরা পেয়েছিলাম কেনার সময়, সেটা খারাপ হয়ে গেছে, দুই দিকে ভাগ হয়ে গেছে, ফেটে গেছে আর কি। সেটা ফেলে দেওয়ার পর তোমাদের দাদাভাই যেখানে কাজ করে সেখান থেকে নিয়ে আসছিল ঢাকনাটা। আর এই ঢাকনাটা এত ছোট, একবারে সেট হয়ে গেলে সেটার খোলা মুশকিল। অনেক কষ্টে চেষ্টা করছিলাম যাতে ঢাকনাটা খুলতে পারি, তবে শেষমেশ আমি কোনোভাবেই ঢাকনা খুলতে পারছিলাম না। একটা কাঁটা চামচ নিয়ে আসছিলাম, ভাবলাম সেটা দিয়ে খুলে দেখি, তবু হচ্ছিল না দেখে তোমাদের দাদাভাই এসে শেষমেশ ঢাকনাটা খুলে দিল। আমার আগের ভিডিওতে সোমবর্মন দিদিভাই বলেছ কুলেখাড়া রস খাওয়া উপকারী। একদম দিদিভাই ঠিক বলেছ। কুকিং ভিলেজ থেকে বলেছ লাইক করে শুরু করলাম দিদিভাই, পুরো ভিডিওটা জুড়েই আছি। ধন্যবাদ দিদিভাই, এভাবে পাশে থেকো আর ভালোবাসা দিয়ে যেও। নাফিসা সুলতানা বলেছ খুব সুন্দর হয়েছে ভিডিওটা আপু, ধন্যবাদ নাফিসা। রিফা অফিসিয়াল থেকে বলেছ আজকে তো রবিবার, স্কুল নেই, তাই সকাল সকাল তোমার ভিডিও দেখছি, খুব ভালো লাগলো। অনেক দিন পর শান্তি করে তোমার ভিডিও দেখতে পারলাম। ধন্যবাদ রিফা, ভালো মতো পড়াশোনা করো। লিটল থিংস থেকে বলেছ কুলেখাড়া আমরাও খাই আলু বেগুন দিয়ে চচ্চড়ি করে, খুব ভালো লাগলো ব্লগটা। ধন্যবাদ লিটল থিংস। শ্যামলী বক্সি বলেছ খুব ভালো লাগলো বোন ভিডিওটা, ধন্যবাদ দিদিভাই। রিয়া সোনা বলেছ তোমার ভিডিওটা না দেখলাম, খুব ভালো লাগলো, অনেক কাজের চাপ রয়েছে গো, কোনো ব্যাপার না। আনিশা বলেছ দারুণ ভিডিও, ধন্যবাদ আনিশা। সিম্পল ভিলেজ থেকে বলেছ খুব সুন্দর ভিডিও দিদি, ভালো লাগলো, ধন্যবাদ সিম্পল ভিলেজ থেকে। কাকলি বলেছ খুব সুন্দর একটা ভিডিও, ধন্যবাদ। ঘরে বাইরে থেকে সুদীপ্তা দিদিভাই বলেছ তোমার কাজগুলো দেখে অনেক ভালো লাগলো, ধন্যবাদ দিদিভাই। আর রাজশ্রী দিদিভাই আমাকে কিন্তু দুটো জিনিস বলেছ, তোমার কথাটা আমার সবসময় মনে থাকবে, আর তোমার পুরো কমেন্টটা কিন্তু আমি পড়ে নিয়েছি। তোমাদের দাদাভাই খাওয়ার পর আমি কিন্তু সবাইকে খেতেও দিয়েছিলাম, আর আমি নিজেও খেতে বসেছিলাম, তবে আমার একদম খেতে মন চাইলো না। ভাতগুলো যেমনভাবে নিয়েছিলাম আমি তেমনভাবেই আবার ফেলে দিলাম। এঁটো ভাত তো আর রাখা যাবে না, আর রাখলেই বা কে খাবে। আমার পরে আর খেতেও মন চাচ্ছিল না। এমনি ভাত ফেলতে আমার একদম ভালো লাগে না, তবে এঁটো ভাত বলো, এঁটো ভাত তো এইভাবে রাখা যায় না, তাও আবার আমার। তা যাই হোক, অল্প একটু ভাত আজকে অনেক কষ্ট করে আমরা ফেলে দিতে হলো। আজকে সকালবেলা জানো, আমি ঘুম থেকে উঠেই স্নানটা সেরে নিয়েছিলাম, ঘরও মুছেছিলাম। এই জন্য ঘরে তেমন একটা কাজ নেই, টুকিটাকি ডাস্টিংয়ের কাজ ছিল, তবে সেগুলো তেমন একটা করিনি, কিছুটাই করেছিলাম। ভিডিও করেছি কি করিনি সেটাও আমার ঠিকঠাক মনে নেই, শর্ট ভিডিও করেছিলাম সেটা মনে আছে শুধুমাত্র। আজকের ভয়েস ওভারে বা ভিডিওতে আমি কি বলবো সেটাও বুঝতে পারছিলাম না। আমার মাথায় এখন তেমন কোনো কিছুই আসছে না আর কি। তো যাই হোক, এদিকে বাসনগুলো ধুয়ে নেওয়ার পর বাসনগুলো জল ঝরানোর জন্য আমাকে রান্নাঘরে রেখে দিতে হবে। তোমরা আমাকে কমেন্টে জানিও আমার ভিডিওগুলো কেমন কেমন ভিডিও বানাবো, আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাকে অবশ্যই জিজ্ঞেস করো। তোমরা অনেকেই আমাকে অনেক কিছু বলেছো যে এমন এমন করা উচিত আর এমন এমন করা উচিত নয়,
সেটা জেনে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। কেন বলো তো, সব কিছু আমার জানা নেই। আর রাজশ্রী দিদিভাই বলেছে যে সরি, তা দিদিভাই সরি বলার কিছু নেই। তো খালি তুমি কেন, আরও যারা আমার ভিডিও দেখো তারা আমাকে জানিও যে আমার কাজকর্মে কী কী ভুল হচ্ছে। এরপরে না তোমাদের দাদা ভাই আর আমি বিকালের দিকে একটু বাজারে গিয়েছিলাম চাল আনার জন্য। আসলে মাসের শুরুতে আনা হয় বা মাঝের দিকে একবার আনা হয়, তো ওই 2 বস্তার মতো লাগে আর কি চাল। পুরোটা লাগে না, তবু 2 বস্তা আনতে হয় আর কি। তো এদিকে ফেরার পথে না কিছুটা ফলও নিয়ে আসছিলো, সেটা হলো লিচু। আর এবছরে আমাদের প্রথম লিচু খাওয়া হবে। প্রথমে কিছুটা লিচু দিয়ে গোপাল ঠাকুরকে দেওয়া হলো। আমার শাশুড়ি মাই পূজা দিয়েছিলেন। আর এদিকে আমি ঘরে একটা আম এনেছিল, তো সেই আমটা কাটলাম। এই আমটার নাম কি ল্যাংড়া আম। একটা আম নিয়েছিল 30 টাকা, একটা আমি নিয়েছিল সেটা আবার 30 টাকা, বা এত দাম। আর লিচুটা নিয়েছিল 70 টাকা করে। আমি আমটা কেটে সবাইকে খেতে দিলাম, আর লিচুটাও সবাইকেই দিয়েছিলাম। সবাই খেয়ে বলে লিচুটা অনেক মিষ্টি। পরে আমিও একটা খেয়েছিলাম, আমি বেশি খাইনি, কারণ 70 টাকা দিয়ে কিনে একদিনই সব খেলে কি করে হয় বলো। আমি একটা খেয়ে বাকি সবগুলো রেখে দিয়েছিলাম, কালকে সকালে আবার খাবো। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রেখো। আজকের মতন আসি, সবাইকে টাটা।